১৩ বছর পর আবার রঞ্জি ট্রফিতে ফিরছেন বিরাট কোহলি। ঘরোয়া ক্রিকেটে তার খেলার সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে, তবে এখনও বিরাট কিছু নিশ্চিত করে জানাননি। একাধিক সূত্রে খবর, রাজকোটে দিল্লি দলে যোগ দেবেন বিরাট, অনুশীলন করবেন, তবে খেলবেন কিনা তা এখনও স্পষ্ট নয়। কোচ গৌতম গম্ভীর সকল ভারতীয় ক্রিকেটারকে ঘরোয়া ক্রিকেট খেলার নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশ মেনে ঋষভ পন্থ, শুভমান গিল, যশস্বী জয়সওয়ালেরা রঞ্জি ট্রফিতে যোগ দিয়েছেন। তারা খেলবেনও, কিন্তু রোহিত শর্মা, বিরাট কোহলি এখনও নিশ্চিত করেননি তারা খেলবেন কিনা। রোহিত ইতিমধ্যে মুম্বাইয়ের রঞ্জি দলে যোগও দিয়ে দিয়েছেন, অনুশীলনও করছেন, কিন্তু বিরাটকে নিয়ে রয়েছে সংশয়। আইপিএলের পরবর্তী সংস্করণ শুরুর দিন জানিয়ে দিল বিসিসিআই। 10 দলের পুরুষদের এই টুর্নামেন্টের আগে রয়েছে উইমেন্স প্রিমিয়ার লিগ, আর এই দুটি টুর্নামেন্টেরই দিন ঘোষণা করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আইপিএল শুরু হচ্ছে 21শে মার্চ, আর 7 ফেব্রুয়ারিতে শুরু হচ্ছে উইমেন্স প্রিমিয়ার লিগের পরবর্তী সংস্করণ। তবে কলকাতাবাসীর যে প্রশ্ন, আইপিএলের কটা ম্যাচ পড়ছে কলকাতায়? আইপিএলের 2025 সংস্করণের উদ্বোধনী ম্যাচ হতে চলেছে কলকাতার ইডেন গার্ডেন্সে। আইপিএলের ফাইনালও হবে ইডেনে। ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সভা ছিল, সেখানেই সিদ্ধান্ত হয় 21শে মার্চ আইপিএল শুরু হবে। ফাইনাল হতে পারে 25শে মে। তবে আইপিএলের পূর্ণাঙ্গ সূচি এখনও জানা যায়নি। এ মাসের শেষেই আইপিএলের পূর্ণাঙ্গ সূচি সামনে আসবে। গত 3 সংস্কারের মতো এবারও মোট 74টি ম্যাচ হতে চলেছে। উইমেন্স প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে 7 ফেব্রুয়ারি থেকে, তার ফাইনাল রয়েছে 2রা মার্চ। সবচেয়ে বড় বিষয়, 2024-এ কেকেআর চ্যাম্পিয়ন হওয়ায় কলকাতাতেই এবার হতে চলেছে আইপিএলের উদ্বোধন ও ফাইনাল। অস্ট্রেলিয়া সিরিজে ভালো পারফর্ম করতে পারেনি ভারতীয় দল, আর তার মাঝখান থেকে ঋষভ পন্থের সমালোচনা করেছিলেন গৌতম গম্ভীর। তিনি জানিয়েছিলেন পন্থকে আরও ধরে খেলা শিখতে হবে, ম্যাচের পরিস্থিতি অনুযায়ী তাকে খেলতে হবে। সেই কথা রীতিমতো উড়িয়ে দিলেন রবিচন্দ্রন অশ্বিন বলছেন পন্থের রক্ষণ খুবই ভালো, চাইলেই তিনি প্রতিটি ম্যাচে শতরান করতে পারেন। রক্ষণ করতে গিয়ে পন্থ আউট হলে নিজের নাম বদলে দেবেন বলেও তিনি জানিয়ে দিয়েছেন। পন্থ যেভাবে নিজের মতো করে ম্যাচ বদলে দিতে পারেন তার প্রশংসা করছেন রবিচন্দ্রন অশ্বিন। তিনি বলছেন, কিছু কিছু ঝুঁকিপূর্ণ শট খেলার কারণেই পন্থ নিজের প্রতিভার পুরোপুরি ব্যবহার করতে পারছেন না। অশ্বিন আরও বলছেন, আমাদের একটা জিনিস মাথায় রাখতেই হবে, রক্ষণ করতে গিয়ে পন্থের আউট হওয়া বিরল ঘটনা, বিশ্ব ক্রিকেটে অন্যতম সেরা। এখনকার দিনে রক্ষণ করা খুবই কঠিন কাজ, পন্থ সেখানে ব্যতিক্রম। 10 বার রক্ষণ করতে গিয়ে পন্থ আউট হয়েছে, এটাকেও দেখাতে পারলে আমি নিজের নাম বদলে দেব। কিভাবে পন্থের থেকে সেরাটা বার করে আনা হবে সেই উপায়ও বলে দিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। পন্থের সতীর্থ রবিচন্দ্রন অশ্বিনের মতে, পন্থকে দিয়ে ভালো ব্যাট করাতে হলে ওকে আগেই সেটা স্পষ্ট করে বলে দিতে হবে। ও প্রচুর রান করেনি মানছি, এমনও নয় যে ও কোনো রানই করেনি। ওর হাতে প্রচুর সময় রয়েছে, এখনও নিজের প্রতিভার পূর্ণ বিকাশ ও ঘটাতেও পারেনি। সিডনি টেস্টে ভারত 3 দিনে হারলেও 2টি ইনিংসে সর্বোচ্চ রান করেছিলেন ঋষভ পন্থ, তবে দুবারই তিনি ক্রিজে জমে গিয়েও খারাপ শট খেলে আউট হয়েছিলেন।